সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আপনারা আমাদের দেশে উলামায়ে কুফফার কিছু নামি দামি রয়েছে, যদিও এদের সংখ্যা 150 জন প্লাস। এদের কিছু ডায়লগ এবং এদের কিছু বেশভূষা যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন এরা সবাই বাটপার। যেমন ধরুন আমির হামজা করোনাকালে বলতো যে মুসলমানদের করোনা হবে না, যদি হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, আমার কাছ থেকে বুঝে নেবেন। আবার এক সময় বলছে সাহাবীদেরও করোনা হয়েছিল বা এই ধরনের রোগ হয়ে তারা মৃত্যুবরণও করেছে। আবার এক সময় বলছে হাসিনার প্ল্যানের বিরুদ্ধে যারা যাবে তারা সবাই জাহান্নামে যাবে। আবার এক সময় বলছে তার নিজের ফ্যামিলির সবাই আওয়ামী লীগ করে। আবার এখন হাসিনার বিরুদ্ধে কত ধরনের গালাগালি দিয়েই চলেছে। শেখ আহমদুল্লাহ তিনি বলেছেন কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাবে না, কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গা। আবার কাজী ইব্রাহিমের ব্রয়লার মুরগির খাওয়া নিয়ে কত ফতোয়া। আবার আবু তহা আদনান লেগে আছে গজওয়া হিন্দ হতে হবে, সেখানে হিন্দুদের কচু কাটা কাটতে হবে। আবার কিছু উলামায়ে কুফফাররা বলছে ঈসা রাসূল চতুর্থ আকাশ থেকে আসবে, অথচ কোরআনে নেই। আবার কেউ কেউ বলছে ইমাম মেহেদী আসবে, অথচ কোরআনে নেই। আবার হুসাইন মোহাম্মদ সেলিম দাজ্জাল নিয়ে তার শ্বশুরের কিছু কথা তুলে ধরছে, পাশ্চাত্য সভ্যতাকে দাজ্জাল বলা হয়। এই লোকটি একসময় শিবির করত, সেখানে সুবিধা করতে পারল না, এইবার মুদিখানার দোকান করলো, সেখানেও সুবিধা করতে পারল না, ক্লিন শেভ করতো, এবার দাড়ি রেখে দিল, মাথায় টুপি পরলো, এইবার মানুষকে টুপি পরায়ে হিজবুত তাওহীদ বানালো নিজ এলাকাতে। তার কারণে কিছু তার দাস দাসীরা খুন হলো, রংপুরেও তাই হলো, আরও অন্যান্য জায়গাতে তাদের বাড়িঘরও জ্বালায়ে দেওয়া হলো তার বিপক্ষের লোকেরা। তো যারা টুপি পরে ধর্মের কাহিনী করেছে এরা সবাই কোরআন বিরোধী লোক, কারণ কোরআন টুপি পরতে বলে না। যারা পাগড়ি পরে এবং দাড়ি রেখে আবার লম্বা কুর্তা পরে আজহারির মতো সিক্স প্যাকের খাদিজার কাউবয় এই টাইপের কথাবার্তা বলে চলেছে, এরা সবাই মূলত কোরআনের বিপক্ষের লোক। তা আমাদের দেশে কিছু শায়েখ আছে, তারা ঘুমটা দেয়, আবার চরমোনাই তাদের নিজস্ব পাগড়ি এবং তাদের 5 কলি টুপিও আছে। আবার কারো কারো আছে জিন্না ক্যাপ, কারোর মাথায় নেহেরু ক্যাপ, কারোর মাথায় জাল টুপি জাকির নায়েকের মতো। সবাই ধান্দাবাজ, এই ধান্দা করে এরা খায় এবং এই ধান্দা করে এরা চলে। এরা মানুষকে রাস্তায় নিয়ে এসে গুলি খাওয়ায়। মামুনুল হক তার গলা ফাটানো শুনে ব্রাহ্মণবাড়িয়াতে রাস্তা ব্লক করে দিয়েছে, গুলি খেয়েছে বিজেপির হাতে। আবার কি বলে অনেকগুলো ভাইদেরকে মরে যেতে হয়েছে। এইভাবে তবলিগি জামাতের মুরব্বীরা 2 টুকরা করে নিল, আবার তাদের আখিরি মোনাজাতের সময় ঢাকাকে অচল করে দেয়। জামাত শিবির এত বড় মুনাফিকিনদের একটি দল, কখনো বিএনপি মার্কা, কখনো আওয়ামী লীগ মার্কা মুসলমানদের সাথে দেয়। আবার তাদেরই কারণে কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা শেষ হয়ে গেছে, আবার আমাদের দেশ থেকে লুটপাট হয়েছে। এসবের দায়ভার জামাত ইসলামের মুনাফিকিনদের উপরেও বর্তাবে, যদিও তারা এটি মানবে না। এখন তারা আবার নতুনভাবে বল পাল্টে নিয়েছে। 5 আগস্ট 2024 সালের পূর্বে যে বিএনপি, জামাত শিবির বা অন্যান্যরা মাজলুম ছিল, এখন তারা বড় বড় জালেম হয়ে গেছে। তো এইভাবে আমরা যদি এদেরকে না চিনতে পারি তাহলে মনে রাখবেন
আপনাকে এবং আমাকে এই ধোঁকার জালে আবদ্ধ থেকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এদের সকলের প্রচেষ্টা হলো কোরআনের 5টি দাবি যেন আপনার নিজ জীবনে না আসে। তার জন্য উলামায়ে কুফাররা রাত দিন তারা তাবলিগ করে চলেছে, তারা ওয়াজ মাহফিল করে চলেছে, পীর মুরিদি করে চলেছে। আবার জামানার ইমাম সেজেছে হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিম। কে বানালো তাকে জামানার ইমাম? আল্লাহ তো বানাননি। আল্লাহ যদি বানাতেন তাহলে তো সেটি কোরআনে থাকতো। আল্লাহ তো ইব্রাহিম রাসূলকে জামানার ইমাম বানিয়েছেন। এখন সে বলছে আমি তোমাদের নাজাতের জন্য এসেছি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। তো বাকিরা কি শয়তানের পক্ষ থেকে এসেছে? না, সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকেই তো আসে। তো এখানে স্লোগান দেওয়ার কি আছে? তো এই ধর্মের ইস্যুকে পুঁজি করে আমাদের দেশটা এইভাবে নোংরা করে দিয়েছে এই নোংরা উলামা দল। এরা সবাই হচ্ছে উলামায়ে বেশ্যা। বেশ্যা এই জন্য বলা হচ্ছে, এরা সবাই জানে বেশ্যাদের নিজস্ব কোনো স্বামী থাকে না। আজ এর নিচে, কাল ওর নিচে, পরশু তার নিচে, যে টাকা দেবে তার জন্য তার শরীর রয়েছে। আবার কিছু এমন অপদার্থ বোন আমাদের দেশে জন্ম নিয়েছে যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে কোরআনের উপর হাত উঠাচ্ছে। আশ্চর্য একটি দেশের নাগরিক আমরা, আজব একটি দুনিয়ার লীলা খেলায় আমরা মত্ত হয়ে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চারিপাশে ভিনদেশিরা এসে বসে গেছে। সবাই, কেউ সিঙ্গাপুরের নাগরিক, কেউ লন্ডনের, কেউ ইউরোপের, কেউ আমেরিকার, কেউ অস্ট্রেলিয়ার, কেউ কানাডার নাগরিক। এরা এসে উড়ে এসে সবাই বড় বড় উপদেষ্টা হচ্ছে। শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত আসিফ নজরুল, সেও কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচার বিভাগ একেবারে অকেজো করে ছেড়ে দিয়েছে। উলামা দল, উলামা লীগ, তারাই হাসিনা খালেদাকে নিয়ে মাদার অফ ডেমোক্রেসি, মাদার অফ হিউম্যানিটি, কওমি জননী, শুকরানা মাহফিল সবই তো করেছে। তো এখন জনগণ যাবে কোথায়? জনগণের যাওয়ার জন্য একমাত্র উপায় হলো কোরআনের 5টি দাবি ফুলফিল করে নিজ জীবনকে অতিবাহিত করা। তাহলে এই কালে জান্নাত এবং পরকালে জান্নাত পাওয়া যাবে, নইলে এদের পিছনে গেলে কিছুই পাওয়া যাবে না। কারণ এরা শুধুমাত্র একটি লক্ষ্যে কাজ করে। এই যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, যত ধর্মজীবী মোল্লা রয়েছে, এরা সবাই চায় কি এদেশে যেমন বাংলাদেশি সেবা পার্টি রব্বানি প্ল্যান মতে দেশ চালাতে চায়, এদেরকে আসতে দেবে না। আবার ধর্মজীবী মোল্লারা কি চায়? কোরআনের 5টি দাবি যেন কেউ না জানে এবং কেউ না মানে। এবার আসুন আমরা কোরআনের 5টি দাবি জেনে নিই এবং সেই মতে যদি আমরা জীবন না কাটাই তাহলে আমাদের এই কাল এবং পরকাল বরবাদ হয়ে যাবে। কোরআনের 1 নম্বর দাবি, কোরআনকেই কেবল শতভাগ বিশ্বাস করতে হবে। কোরআন সত্য, বাকি সবই মিথ্যা। 2 নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব একটি ভাষা আছে, সেই ভাষায় পড়া শিখতে হবে, আরবদের ভাষায় না। কারণ 12 প্রকারের আরবি ভাষা বলা হয়, এই সব ভাষাতে এই কোরআন নাজিল হয়নি। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি, কোরআনে তাবলিগ করতে হবে। যদি পারেন তাহলে আপনি আমি মুসলিম মুমিন। আদার দেন আমরা সবাই এই পলিটিশিয়ানদের পক্ষ থেকে আফিম খেয়ে বসে আছি, আর এই ধর্মজীবী আগুনখোর উলামায়ে বলৎকার, উলামায়ে ধর্ষক, উলামায়ে পাসামারা, উলামায়ে আজাজিল, উলামায়ে বেশ্যা, এদের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধর্মের মতবাদের আফিম খেয়ে বসে আছি, যার ফলে আমরা আর বেরোতে পারছি না। সবাই আমরা একই স্লোগান লাগাচ্ছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু আমরা নিজেদের বডিতে আল কোরআনের আলো জ্বালাতে সক্ষম না। এই উলামায়ে বেশ্যাদের কারণে। এদের খানকাগুলি রমরমা এবং জমজমা, এদের মাহফিলগুলিতে লক্ষ লক্ষ মানুষ। এরা কেউ কোরআনের এই 5টি দাবি নিয়ে কথা বলবে না। আর পলিটিশিয়ানরা তো নেই।